ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانه وما خرج عن شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام বয়ান চলছিল মিলাদ এবং সিরত সম্পর্কে। গত মজলিসে মিলাদ কি সিরত কি এ সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। আজকের মজলিসে ইনশাআল্লাহ সিরত সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরার আশা রাখি। এর আগে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল, সামনে আসলে তার সিরত কি পরিবর্তন ঘটাইলেন বুঝতে সুবিধা হবে। আরবিতে একটি প্রবাদ আছে, তোরাফুল আসিয়া ও বেআজদাদিহা, উল্টা বস্তু দিয়ে বস্তু চিনতে সুবিধা হয়। রাত না থাকলে দিন চিনা কঠিন ছিল, অসুস্থতা না থাকলে সুস্থতার মর্ম বোঝা কঠিন ছিল। তার আবির্ভাবকালে এ ধরার অবস্থা কি ছিল, সামনে আসলে তিনি কি পরিবর্তন নিয়ে আসলেন বুঝতে সুবিধা হবে। তার আবির্ভাবকালে এ ধরায় বড় বড় 5টি সম্প্রদায় বসবাস করত। বাকি যারা ছিল এদেরই শাখা প্রশাখা। এই 5 সম্প্রদায় যথাক্রমে হিন্দু সম্প্রদায়, পারস্যের আগুনের পূজারী, ইহুদি, খ্রিস্টান ও আরবের পৌত্তলিক মূর্তি পূজক। প্রথম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়, তাদের মানবতার অবস্থা ছিল পিতা মারা গেলে মেয়ে পৈতৃক সম্পত্তি পাবে না। এর পাশাপাশি স্বামী মারা গেলে এর নারীর জন্য অন্য কারোর কাছে বিয়ে বসা বৈধ নয়। যদিও মাত্র এখন বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, চিরদিন তাকে অবিবাহিত অবস্থায় থাকতে হবে। কিন্তু স্বামীর সন্দেহ
ধর্মীয় বাধ্যবাধকতার কারণে আমার স্ত্রী কারোর কাছে হয়তো বিয়ে বসবে না, কিন্তু গোপনে কারোর সাথে সম্পর্ক করতে পারে। এই ভয় নিরসনের লক্ষ্যে সতী দাহ প্রথা শুরু হয়। যে আগুনে স্বামীকে পুড়বে, ওই আগুনে স্ত্রীকেও পুড়ে মরতে হবে। তাহলে স্বামী নিশ্চিত আমার স্ত্রী আর কারো কাছে বিয়ে বসতে পারব না। এত মারা গেছে মুর্দা, তাকে আগুন দিয়ে পুড়বে, কত জিন্দা, তাকে আগুন দিয়ে পুড়বে কোন যুক্তিতে? রাজা লালমোহন দাস প্রসিদ্ধ একজন হিন্দু রাজা ছিলেন। তার স্ত্রীর সংখ্যা ছিল 100। তিনি মারা গেলে 100 স্ত্রীকে তার লাশের সাথে পুড়ে মরতে হবে। কে এভাবে স্বেচ্ছায় মরতে রাজি হয়? হাত পা বেঁধে বেঁধে 36 জন স্ত্রীকে আগুনে পোড়াইতে সক্ষম হয়। 3 দিন যাবৎ চলে স্ত্রীর নিধন লীলা, আর বাকিরা পালাইয়ে যান বাঁচাইতে সক্ষম হয়। এই ছিল এদের মানবতা। পাক না পাক, পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা আপনাদের সামনে। আমার নিজের দেখা হিন্দু মহিলা পুকুরে নেমেছে পানি নেওয়ার জন্য। পুকুরে নেমে কলসি চেপে ধরেছে, পানি ঢুকতেছে কলসির ভিতরে। এই অবস্থা মহিলা প্রস্রাব করতেছে। ভাবলাম হয়তো মহিলার ব্রেন ঠিক নেই, প্রস্রাবের কিছু অংশ তো কলসির ভিতরেও যাচ্ছে। ঘটনাক্রমে একদিন এক হিন্দু ভদ্রলোক, তাও মাস্টার্স ডিগ্রিধারী, অশিক্ষিত নন, আমার কাছে আসলে ঘটনাটি কথায় কথায় আসলো। মনে বললেন, না হুজুর, ব্রেন ঠিক আছে। তাহলে এই কাজ, তো এটা আমাদের ধর্মীয় ব্যাপার। ধর্মীয় ব্যাপার মানে আমাদের কত পানির ব্যবস্থা করে গঙ্গা দেবী। সবসময় দেবী আমাদেরকে পানি দিবেন, আমরা দেবীকে কিছু দিব না? তাই আমরাও একটু পানি দিয়ে আসি। তো বললাম, দেবী তো দিল স্বচ্ছ পানি, তার মুখে করে আসলেন প্রস্রাব। এটা হলো আজব নিয়ম নীতি। এবারে চিন্তা করুন অবস্থা কি। 2 নম্বর, পারস্যের অগ্নি পূজারী। তাদের এক সময় আকীদার বিশ্বাস ছিল জগতের সকল নারী সকলের দৃষ্টিতে সমান। মা বোন মেয়ে স্ত্রী কোনো ভেদাভেদ নেই, যে যাকে ইচ্ছা ব্যবহার করবে, বাধা নিষেধ নেই। এমনকি দিনে দুপুর বখাটে ছেলেরা কারা ঘরে ঢুকে নারীকে ব্যবহার করে চলে আসতো, বাধা দেওয়ার কোনো অধিকার কারো ছিল না। এই ছিল তাদের মানবতা। এরপরে ইহুদি ধর্ম, তাদের অবস্থা ছিল নারীর যখন পিরিয়ড হয় 3 দিন থেকে 10 দিন, এই সময় পুরুষের সাথে ঘরে থাকা, খাওয়া, উঠা, বসা সব নিষেধ। তো কী খাবে, কোথায় থাকবে? বাড়ির অদূরে একটি ঝুপড়ি তুলে দেওয়া হতো, সেখানে তাকে থাকতে হতো বাধ্যতামূলক। যে ব্যক্তি তার খাবার দিয়ে আসবে শুধু তার সাথে সাক্ষাৎ বৈধ, অন্য কারোর সাথে সাক্ষাৎ বৈধ নয়। এমনি সৃষ্টিগতভাবে নারীরা ভীত। আবার একা একা থাকতে হবে, রাতের অন্ধকার। হঠাৎ কারেন্ট চলে গেলে রুমে আরও মানুষ আছে, তারপরও নারীরা চিৎকার দিয়ে ওঠে, ভয় পায়। আর এই বেচারে 3 দিন থেকে 10 দিন যাবৎ তাকে বাড়ির বাইরে থাকতে হবে একা একা, রাত্রেও দিনেও। কেমন কষ্টে ফেলতে হতো। এ ছিল নারীর সাথে তাদের ব্যবহার। 4 নম্বরে খ্রিস্ট ধর্ম তো আরও আসছে। এদের আকীদার বিশ্বাস ছিল বিষধর সাপ থেকে নারী আরও মারাত্মক।
সাপ থেকে মানুষ যেরকমভাবে সতর্ক থাকে, নারীর থেকে এভাবে সতর্ক থাকতে হবে। এদের আকীদার বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গরু ছাগল আমাদের সেবার জন্য সৃষ্টি করেছেন, নারীকেও এভাবে সেবার জন্য, মানুষের সেবার জন্য সৃষ্টি করা হয়েছে। মানে এরা মানুষ নয়। গরু ছাগল যেভাবে বিক্রি করা যায়, নারীকে এভাবে বিক্রি করা যায়। পিতা তার মেয়েকে বিক্রি করতে পারত, স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারত, পিতা মারা গেলে ছেলে তার মাকে বিক্রি করতে পারত। এমনকি সরকারিভাবে মেয়ের মূল্য নির্ধারণ হয় 15 সলন। তাদের মুদ্রার নাম ওই সময় ছিল সলন। 15 সলন বিক্রি হবে এক নারী। এই ছিল নারীর সাথে তাদের ব্যবহার। যেহেতু সে মানুষ নয়, মিরাস পাওয়ার, পৈতৃক সম্পদ পাওয়ার প্রশ্নই আসে না। আরও আশ্চর্য হবেন, পৃথিবীর সর্বপ্রথম স্টেডিয়াম রোমের কলোসিয়াম, অনেকে ছবি দেখেছেন রোমের কলোসিয়াম, আজ থেকে প্রায় 2800 বছর আগের স্টেডিয়াম। এর আগে পৃথিবীতে কোনো স্টেডিয়াম ছিল না। স্টেডিয়াম কে নির্মাণ করে, কেন করে, ইতিহাস খুলে দেখুন। তৎকালীন রোমের বাদশাহ মারা গেলে তার ছেলে গদ্দিনীসীন হয়। মারা যাওয়ার 1 বছর পর বাপের মৃত্যুবার্ষিকী পালন করা লাগবে। এই মৃত্যুবার্ষিকীর জন্মবার্ষিকী, এটা খ্রিস্টান আর হিন্দুদের নিয়ম নীতি, মুসলমানদের নয়। কিভাবে মৃত্যুবার্ষিকী পালন করবে? রাজার মৃত্যুবার্ষিকী হবে রাজা মার্কা। এই স্টেডিয়াম নির্মাণ করা হয়, এখানে তার বাপের মৃত্যুবার্ষিকী পালন হবে। স্টেডিয়ামের গ্যালারিতে একসাথে 80,000 দর্শক বসতে পারত। কত বড় গ্যালারি! উচ্চতা ছিল 60 ফিট। পাথর দ্বারা নির্মাণ করা হয়। এই পাথরগুলো সংগ্রহ করা হয় গরিব দুঃখী, কয়েদি, বন্দী, কৃতদাস এদের মাধ্যমে। তখনকার সময় তার ট্রাক ছিল না। এরা মাথায় করে, কাঁধে করে, পিঠে করে দূর দরাজ পাহাড় থেকে এই পাথর এখানে সংগ্রহ করে, এর দিয়ে এই বিশাল স্টেডিয়াম নির্মাণ করা হয়। কি পরিমাণ জুলুম তখন এক দাসদাসী আর গরিব দুঃখী, কয়েদি, বন্দীদের উপর তারা করেছে। স্টেডিয়াম নির্মাণ করেছে এইভাবে, রাজা বাদশাদের বসার জায়গা ভিন্ন, মন্ত্রী মিনিস্টারদের ভিন্ন, নবাব জমিদারদের ভিন্ন, সাধারণ লোকের ভিন্ন, গরিব দুঃখীর ভিন্ন, একসাথে বসতে পারবে না। এখনো তাদের ধর্মে এই নিয়ম। খ্রিস্ট ধর্মে গিয়ে দেখুন, শ্বেতাঙ্গদের গির্জায় কৃষ্ণাঙ্গদের ঢুকা নিষেধ। কৃষ্ণাঙ্গদের গির্জায় শ্বেতাঙ্গরা ঢুকে না, ঘৃণায়, ভিন্ন ভিন্ন গির্জা। এই পরিমাণ একে অপরকে ঘৃণা করে এখন। অথচ মানবাধিকার লঙ্ঘন করে একমাত্র মুসলমান দ্বারা দণ্ডুরা পিঠে সারা দুনিয়া। কিন্তু আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদের কাছে এসেছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। এই 1500 বছর যাবৎ একজন সাদা চামড়াওয়ালা একজন কালো চামড়াওয়ালার সাথে এই কারণে ঝগড়া করেছে, তুমি কালো চামড়া নিয়ে আমার পাশে নামাজে দাঁড়িয়েছ কেন? একটি ঘটনাও কেউ দেখাইতে পারবে না। এটাকে বলে মানবতা। আমাদের ইসলাম ধর্মের শিক্ষা তো ছিল एक ही सफ में खड़े हो गए महमूद रियाज, एक ही सफ में खड़े हो गए महमूद रियाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, কোনো ভেদাভেদ নেই। আমরা পাশাপাশি এক লাইনে দাঁড়িয়ে এখন আমরা নামাজ পড়ি। কিন্তু দোষ আমাদের, ওরা মানবাধিকার প্রতিষ্ঠা করে। স্টেডিয়াম প্রস্তুত হইল,
সারা দেশের ঢোল পিটানো হইল অমুক তারিখ থেকে রাজার মৃত্যুবার্ষিকী পালন হবে। ৮০,০০০ দর্শক গ্যালারিতে মৃত্যুবার্ষিকী পালন করে কিভাবে? প্রথমে হিংস্র প্রাণী লড়াই, ষাঁড়ে লড়াই, ভাল্লুকে লড়াই, এভাবে লড়াই কয়েকদিন। এটা শেষ হলে শুরু হয় মানুষে লড়াই। লড়াইয়ের ধরন কি ছিল ইতিহাস করে দেখুন, মাঝে মাঝে পত্রপত্রিকায় আসে। এক ব্যক্তির হাতে জাল, আরেক ব্যক্তির হাতে তলোয়ার। তলোয়ারওয়ালা তলোয়ারের আঘাতে জালওয়ালাকে হত্যা করার চেষ্টা করে, জালওয়ালা জাল মেরে তলোয়ারওয়ালাকে বন্দি করার চেষ্টা করে। এতে করে একজন মারা যেত। এই খেলা যখন শেষ হয় তারপর শুরু হয় একজনের চোখ বন্ধ, আরেকজনের চোখ খোলা। চোখ যার খোলা সে তো দেখে শুনে আক্রমণ করত, আর যার চোখ বন্ধ সে চোখ খোলাওয়ালার পায়ের আওয়াজ শুনে আন্দাজ করে আক্রমণ করত। তো যার চোখ বন্ধ তার মারা যাওয়া নিশ্চিত ছিল। এটা শেষ হলে শুরু হইত একজনের হাতে অস্ত্র, আরেকজন খালি হাত নিরস্ত্র। যার হাতে অস্ত্র নেই তার মারা যাওয়া নিশ্চিত ছিল। এভাবে তিন মাস যাবৎ প্রতি বছর রাজার মৃত্যুবার্ষিকী পালন করা হইত। এক বছরে 10,000 মানুষ প্রাণ হারাইত। বাধ্য করা হয়তো এই খেলায় লিপ্ত হইতে যারা গরিব, দুঃখী, কৃতদাস, কয়েদি, বন্দী, এদেরকে। বেচারাদের শক্তি নেই, গরিব মানুষ কি করবে? আরও লেখা আছে, যদি কোনো ব্যক্তি আহত হয়ে ব্যথা সইতে না পেরে চিৎকার দিত, বাঁচাও বাঁচাও, গ্যালারি থেকে লোকেরা চিৎকার দিত হারেত হারেত বলে। আমাদের এক বাংলায় বলে সারা তো এখনো মরে নেই দেখি, এটা তাদের মানবতা। আবার কেউ যদি গ্যালারির দর্শকদের কাছে আশ্রয় প্রার্থনা করত, সাহায্য প্রার্থনা করত, তো বলতো মিথ্যে, আরে একে তাড়াতাড়ি শেষ করে দাও। এ ছিল খ্রিস্ট ধর্মের মানবতা। এভাবে এই খেলা চলতে থাকে। প্রতি বছর 10,000 মানুষ প্রাণ হারায় বাফের মৃত্যুবার্ষিকী পালন। ইসলাম আসার পর যখন বাস্তব মানবতা কি বিশ্বে ছড়িয়ে পড়ে, এরপর তাদের খেলা বন্ধ হয়। প্রথম স্টেডিয়ামের ইতিহাস, এটা হলো খ্রিস্ট ধর্মের মানবতা। এরপরে মিরাজ পাওয়ার তো প্রশ্নই আসে, এবং তাদের রাজা বাদশাহ পর্যন্ত পোপের ইশারায় উঠতে বসতে বাধ্য হতো। রাজা বাদশারা থাকতো পোপের সামনে কাটতো বলি। আর তাদের পোপ মানে শ্রেষ্ঠ ধর্মগুরু। খ্রিস্টান বিশ্বের ধর্মগুরুদের শ্রেণী বিন্যাস আছে, আমাদের নেই। ওদের সবচেয়ে বড় ধর্মগুরুকে বলা হয় পোপ কিংবা পাপা, অথবা পাপা এ আজম কিংবা আসকুফে আজম, বড় পোপ। 2 নম্বরে হলো সুকুফ। পোপের কিছু প্রতিনিধি থাকে প্রতি শহরে, একে বলে সুকুফ। 3 নম্বরে ব্যতিরেক ধর্মগুরু, 4 নম্বরে বিশপ, 5 নম্বরে আর্ট বিশপ, 6 নম্বরে কার্ডিনাল। এই 6 ভাগে বিভক্ত ছিল তাদের ধর্মগুরু। প্রত্যেকের ক্ষমতার ভাগ আছে। সব ধর্মগুরু একরকম ক্ষমতার অধিকারী ছিল। আশ্চর্য হবেন, আগের পোপ মারা গেলে এখন কে পোপ হবে? সর্বনিম্ন ধর্মগুরু যে কার্ডিনাল, এরা 70 জন একমত হয়ে যাকে পোপ ঘোষণা করবে সে হবে পোপ। 70 জন কার্ডিনাল একমত হয়ে যাকে পোপ ঘোষণা করবে সে হবে পোপ। এটাকে তাদের পরিভাষায় বলে হাইরার্কি। তাদের আকীদার বিশ্বাস পোপ মাসুম আনিল খাতায়ে ওয়া যামব হয়। পোপ নিষ্পাপ, পোপের কোনো গুনাহ নেই। আমাদের পয়গম্বরদের ব্যাপারে যে আকীদার বিশ্বাস, তাদের পোপের ব্যাপারে সে আকীদার বিশ্বাস, পোপের কোনো গুনাহ নেই।
আশ্চর্য হবেন, তাদের 30তম পোপ নাম হলো জন। এই নামে আরও পোপ অতিবাহিত হয়েছেন। তো 30তম যে পোপ জন, ইনি ছিলেন কাজ্জাক। কাজ্জাক মানে জলদস্যু, সাগরের মানুষ খুন করে মালগুল করত। আগের পোপ মারা গেলে 70 জন কার্ডিনাল ওকে ঘোষণা করে, বস সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়, মাসুম আল খাতায় জাম্ব হয়। তাদের আর এক আকীদার বিশ্বাস আগে ছিল, পোপ যদি কারো ব্যাপারে সুপারিশ করে, এই সুপারিশ গ্রহণ করতে আল্লাহ বাধ্য। তাই কেউ মারা গেলে পোপের কাছে এসে ধন্না দিতে সুপারিশ নামা ছিল। আর এখন তাদের আকীদা ক্যাথলিকদের ক্ষমা করার অধিকার এই পোপের। পোপ যদি কোনো পাপীকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে আর কোনো শাস্তি দিতে পারবেন না। এখন মারা গেলে মাফিনামা, পোপের কাছে গিয়ে হুজুর আমার আব্বা মারা গেছেন, মাফিনামা চাই। এই সুযোগে পোপ পয়সা কামানোর রাস্তা বের করে নিয়েছে। এই মাফিনামার মূল্য বাড়তে বাড়তে বর্তমানে 1 লক্ষ পাউন্ড পর্যন্ত হয়েছে মাফিনামার মূল্য। 1 পাউন্ড আমাদের দেশে এখন কত? 130-35 তো হবে, 146, তার 46, তার মানে 1,46,00,000 টাকা দিলে একটা মাফিনামা। টাকা কামানোর বুদ্ধি কি সুন্দর! এই হলো পোপের নিয়ম। এবং এরা বিজ্ঞানের চরম বিরুদ্ধে ছিল পোপেরা। যখন সত্য কেউ কিছু আবিষ্কার করেছে, কোনো থিওরি পেশ করেছে, তার বিরুদ্ধে ফতুয়া, তাকে শরীরে চড়াইতে হবে অথবা আগুনে জ্বালাইতে হবে। এবার বহু বিজ্ঞানী তারা শরীরে চড়াইছে, আগুনে জ্বালাইছে। এই অবস্থা তাদের মধ্যে বিরাজ করছিল, কিন্তু মুখ খুলবে সাহস কারণ নেই। পোপের বিরুদ্ধে মুখ খুললে তো হয় চলি, না হয় আগুন, কে মুখ খুলবে? কিন্তু কতদিন? এক সময় 2 ব্যক্তি, মার্টিন লোথার আরেক ব্যক্তি জন কালুন, এই 2 ব্যক্তি পোপের বিরুদ্ধে দাঁড়ায়। সাথে সাথে অসংখ্য মানুষ তাদের সাথে এসে যোগ দেয় যে পোপের এই নিয়মনীতি আমরা মানি না, পরিবর্তন করতে হবে। তাই এদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট, এহতেজাজ, প্রতিবাদী। আর যারা এখনো পোপের নিয়ম নীতিতে বিশ্বাসী তাদেরকে বলে ক্যাথলিক। তো খ্রিস্টান বিশ্ব এখন বড় বড় 2 ভাগে বিভক্ত। এক ভাগ আধুনিকবাদী, এক ভাগ মৌলবাদী। আধুনিকবাদীদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট, মৌলবাদীদেরকে বলা হয় ক্যাথলিক। যেহেতু তারা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে, যারা আধুনিকবাদী তারা গালি দিত ক্যাথলিকদেরকে মৌলবাদী বলে, এটা তাদের দেশের গালি। কিন্তু আফসোস লাগে, আমাদের দেশের কিছু মূর্খ মার্কা শিক্ষিত তাদের দেশ থেকে এই 2টা শব্দ আমদানি করে যারা একটু ধর্মকর্ম মানে এদেরকে মৌলবাদী বলতে আরম্ভ করে। কিন্তু ইসলাম কি 2 ভাগে বিভক্ত? যে কেউ এটাকে আধুনিক বানাতে চায়, মডার্ন বানাতে চায়, আর কেউ আগর নীতিতে থাকতে চায়। ইসলামকে যদি আধুনিক বানায়, মডার্ন বানায়, এটা কি ইসলাম থাকবে? ইসলাম তো থাকবে। ইসলাম যেভাবে এসেছে এভাবে আছে, এভাবে থাকবে, বাকটাক নেই। অতএব মৌলবাদী গালিটি পড়ার মতো জায়গা ইসলামে নেই। এদের বুঝনে এখানে গালিটি দিতেছে, এরা ধার করে আনছে খ্রিস্টান বিশ্ব থেকে। মৌলবাদী বড় বড় 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আরও আশ্চর্য হবে, তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল, বহু রকমের ইঞ্জিল বিশ্বে পাওয়া যায়। লজ্জা করবে বা যে মুসলমানদের কোরআন পৃথিবীর পূর্ব প্রান্তে যেরকম, পশ্চিম প্রান্ত সেরকম কোনো বেশ নেই। এখন আমাদের দেশের এক লোক গিয়েছিল হজ করতে, ফিরে এসে বলে বাংলায় কোনো কথা শুনলাম না, শুধু নামাজটাই বাংলায় পাইলাম, নামাজটা বাংলায় পাইলাম, আর কোনো কথা বাংলা পাইলাম। নামাজ আমাদের যেরকম ওদের এরকম, কোনো ভেদাভেদ নেই। তো ওদের একটা লজ্জা যে আমাদের ধর্মগ্রন্থ এত প্রকার কেন। এই লজ্জা ঢাকার জন্য তারা একটা মিটিং করে, সিদ্ধান্ত নেয় যত প্রকার ইঞ্জিল পাওয়া যাবে সব
প্রকার ইঞ্জিলের এক এক কপি সংগ্রহ করে একটি টেবিলে আমরা স্তর দিব। দেওয়ার পর পোপ সাহেবকে ঢুকাবো টেবিলের নিচে। উনি টেবিলের নিয়ে মাথা দিয়ে আলগি দিবেন, এরপরে নাড়া মারবেন, টেবিল নড়বে, এতে করে ইঞ্জিলগুলো চতুর্দিক থেকে ধপধপ করে পড়বে। পড়তে পড়তে শেষমেশ যে একটি ইঞ্জিল থাকবে, উনি বেরিয়ে এসে ঘোষণা দিবেন এটা হলো আসল ইঞ্জিল। চিন্তা করুন ইঞ্জিল আসল না বল ঠিক করার পদ্ধতি। এই হিসাবে তারা হরেক প্রকার ইঞ্জিল এক এক কপি সংগ্রহ করে স্তর দেয় টেবিলের উপরে। পোপ সাহেবকে ঢুকাইলে নিচে মাথা দিয়ে আলগি দিবে। আচ্ছা বলেন তো, একটা টেবিলের ওজন আরও এত ইঞ্জিলের ওজন মাথায় কতক্ষণ সহ্য হয়? ব্যথাটা একটু নাড়া মেরে ব্যথায় বেরিয়ে আসছে। আসার পর দেখা গেল 4টা ইঞ্জিল রয়ে গেছে উপরে। হায় হায় হায়, একটা থাকলে ঘোষণা দিত এটা আসল ইঞ্জিল। এখন যে 4টা, আগের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা দিলেন এই 4টা হলো আসল ইঞ্জিল। ইঞ্জিলে ইউহানা, ইঞ্জিলে লোহা, ইঞ্জিলে মাত্তা, ইঞ্জিলে মাজদা, এই 4 ইঞ্জিল তাদের প্রধান ইঞ্জিল। এই 4 ইঞ্জিলে 4 ভাগে বিভক্ত। বড় বড় আগে 2 ভাগ, প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক, আরও 4 ভাগ, 4 ইঞ্জিলের অনুসারী 4 ভাগ। এরপরে শাখাগত আরও অনেক, যেমন সম্রাট হেরাক্লিয়াস আর ইসি গ্রুপের, আর এর বাইরে খ্রিস্টান আরেক গ্রুপ, এরকম বহু ভাগে তারা বিভক্ত। তারপরও আশ্চর্য লাগে, ওরা এত ভাগে বিভক্ত, ওইদিকে না তাকিয়ে তীর আমাদের দিকে ছড়ে। মুসলমানদের মধ্যে এত মতানৈক্য কেন? মুসলমানদের মধ্যে এত মতানৈক্য কেন? যত মতানৈক্যই থাকুক, এক কোরআন নিয়ে কারো মতানৈক্য আছে? নেই। এক রাসূল নিয়ে মতানৈক্য আছে? নেই। নামাজ নিয়ে মতানৈক্য আছে? রোজা নিয়ে আছে? হজ নিয়ে আছে? যাকাত নিয়ে আছে? মৌলিক বিষয় নিয়ে কোনো মতানৈক্য নেই। শাখাগত 2-1 বিষয়ে কিছু মতানৈক্য আছে, এটা মতানৈক্য ডেফিনেশনে পড়ে না। আফসোস লাগে আমাদের কিছু ভাইয়েরা তাদের ওই কথায় বেসে যাচ্ছে, আমাদের উপরও এই প্রশ্ন। আমি একদিন কোথাও যাচ্ছি, আমার পার্শ্ববর্তী সিটে এক ভদ্রলোক মুসলমান, কথা কথা একটু গরম স্বরে বলল, হুজুর আপনাদের মধ্যে এত মত কেন? ভাই কত মত? কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস, কেউ জমিয়ত উলামা ইসলাম, কেউ জামাতে ইসলাম। তারপরে 5টা শুনাইলেন। ভাই কয়টা হলো? কয় 5টা। আচ্ছা, এই দেশের রাজনৈতিক দল কয়টা? আছে তো, 100-এর উপরে আছে, ছোট বড় মিলি অনেক। আচ্ছা 100 ধরেন, তো ধরলাম। তো 5টা তো শুনাইলেন আমাদের, বাকি 95টা কার? 5টা যে আমাদের, বাকি 95টা কার? বদলত চুপ আর জবাব দেন। তাহলে এই 5টা নিয়ে আপনার মাথা ব্যথা, আপনারা যে 95 ভাগে বিভক্ত হইলেন ওইটা নজরে পড়ে না। দ্বিতীয়ত যে 5টা দেখাইলেন, আমরা জীবনে মারামারি করছি, দেখাইতে পারবেন? খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস কত মারামারি করছি। জমিয়ত উলামা ইসলাম আর খেলাফত আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন কোনো মারামারি করছে? করেনি। তা আপনারা কি করেন? একজন রক্ত চষেন, ওইটার দৃষ্টিগোচর হয় না, আমাদের নিয়ে এত মাথা ব্যথা। তো খ্রিস্টান বিশ্বদের অবস্থা হইল এরকম যে নিজেরা এত মতে বিভক্ত, ওইটা দেখে না, আমাদের দিকে তীর ছড়ে মুসলমানদের মধ্যে এত মত কেন? বিজ্ঞানের চরম বিরোধী ছিল এই পোপেরা, যার কারণে মৌলবাদীদেরকে প্রটেস্টান্টরা ঘৃণা করে, মৌলবাদী বলে থাকে। যাই হোক, এটি ছিল খ্রিস্টান বিশ্বের মানবতার অবস্থা। 5 নম্বরে আরবের পৌত্তলিক, এদের ইতিহাস বেশাক আপনাদের তো জানা আছে। চুরি ডাকাতি রাহাজানি, জিনা ব্যভিচার, এদের নিত্যদিনের কাজ। লেখাপড়া বলতে কিছু ছিল না, পুরা দুনিয়া ছিল একটা মূর্খ জাতি। এমনকি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে, হুদায়বিয়ার সন্ধির পর তিনি দাওয়াতনামা পাঠাইলেন দুনিয়া রাজা বাদশাদের নামে, সম্রাট হেরাক্লিয়াসের নামও পাঠাইলেন। তিনি তখন চিন্তা করবেন যে একটু দেখি লোকটা আসলে কে, কোন জায়গায় বাড়ি, তার আসল বিষয় কী।
দেখতে হলো তো তার এলাকার লোকজন থেকে জানতে হবে। আমি কেমন এটা জানতে হলে আমার এলাকার লোকজন ভালো জানবে। আমার বাড়ি কুমিল্লা লাকসাম, আমার ব্যাপারে জানার জন্য চিন্তা করছেন রাজশাহী গিয়ে, তো লাভ হবে? হবে না। তো হেরাক্লিয়াস লোক পাঠালেন চতুর্দিকে। তখন উনি একটা মান্নাত পূরণ করতে এসেছিলেন বাইতুল মুকাদ্দাস, যে দেখো তো আশেপাশে আরও এরকম লোক আছে কিনা। খোঁজ করতে করতে আবু সুফিয়ানকে পেয়ে যায়। সে ব্যবসা করতে এসেছিল, তার সাথে আরও অনেক সময়, অনেক লম্বা ইতিহাস। একটা কথা হেরাক্লিয়াস বললেন যে আমি একথা জানতে পেরেছি শেষ নবী এবং সত্য নবীর আবির্ভাব ঘটেছে, তবে উনি যে তোমাদের মধ্যে হবেন এটা আমার ধারণায় ছিল না। কারণ ছিল পূর্বজাতি, মানবতা বলতে কিছু ছিল না। আর এখান থেকে নবীর আবির্ভাব ঘটবে এটা আমার ধারণায় ছিল না। আরবের পৌত্তলিকদের অবস্থা হল মূর্খতা। আরও কিছু অবস্থা আল্লাহ পাক যদি তৌফিক দেন সামনের জমা ইনশাআল্লাহ আলোচনা হবে। তৎকালীন বিশ্বের অবস্থাটা একটু মনে রাখি, এরপরে কি পরিবর্তন হুজুর ঘটাইলেন আশা করি বুঝতে সুবিধা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।